হ্যালো বন্ধুরা, শাহরুখ খান ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি হাঁসের রেসিপি। শীতকালে একটু হাঁস না খেলে শীতকালে ঠিক জমে না। দেখতে পাচ্ছেন এখানে আলুটা আমি ভেজে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে। আর হাঁসের মাংস মানে আলু তো দিতেই হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে হাঁসের মাংসটা একটু ভেজে নেব তেলের সঙ্গে। এবার আলু না, এটা মিস্টেক হয়ে গেছে। হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এইভাবে একটু ভেজে নেব সময় নিয়ে। দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আমি যে প্রসেসে হাঁসের মাংস রান্না করছি এইভাবে করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে জাস্ট কেটে দিয়েছি ছুরির সাহায্যে, দিয়ে দিলাম। আবার একটু মাংসটা নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো কিছু সময়ের জন্যে। দেখতেই পাচ্ছেন অল্প একটু জল বেরিয়েছে। আরও একবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিলাম মাংসটা। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এবার দিলাম গোটা রসুন। সেই এখানেও স্কিপ হয়ে গেছে কাঁচা লঙ্কা, আমার এটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি দিয়েছি এখানে কুচনো পেঁয়াজ, আর দেখতে পেলেন গোটা রসুন দিয়েছি। ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। আবার ঢাকনাটা খুলে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দেবো পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দিলাম। এর আগে দিয়েছি আদা রসুনের পেস্ট আর একটা ছোটো টমেটো, ওটা স্কিপ হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটা কিন্তু একদম মিহি করিনি। এবার দিলাম জিরে আর মরিচ গুঁড়ো, এটা ভেজেই বাড়িতে গুঁড়ো করেছিলাম, এটা কেনা মশলা নয়। এটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। একটু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে খুন্তির সাহায্যে একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নেব, আবারও খুন্তির সাহায্যে নাড়ব। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। খুন্তির সাহায্যে আর একটু নেড়ে চেড়ে নিলাম। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, একটু ঘন ঘন নাড়ছি যাতে তলায় না ধরে যায়। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তাহলে আপনারা দেখলেন কীভাবে হাঁসের মাংসটা আমি রান্না করলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখবেন পেজটা ফলো করে পাশে থাকবেন। এবারে আমি দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেহেতু হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আমি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবো।
দেখতে পাচ্ছি রান্নাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিলাম গরম মশলা বাটা। রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে।